বাংলাদেশের সাম্প্রতিক সময়গুলোতে ঘটে যাওয়া অনেক নারকীয় ঘটনা আমাদের মনোবলকে ভেঙে চুরে চূর্ণ করেছে একদিকে, আরেকদিকে আমাদের অনুভূতিকে ভোঁতা করে দিয়েছে। আমরা এখন আনন্দে হাসতে পারি না, দুঃখে কাঁদতে পারি না। আমরা কাঁদতে ভুলে গেছি, হাসতে ভুলে গেছি। কি এক দুর্দান্ত সময় আমাদের উপর দিয়ে বয়ে চলেছে। মনে হচ্ছে মরুভূমির লু হাওয়া আমাদের অতিক্রম করে চলে যাচ্ছে এবং তার আঁচে আমরা প্রত্যেকেই পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা কি অবর্ণনীয়, কষ্টকর, বেদনাদায়ক, মর্মান্তিক দৃশ্য। ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা গেছে স্কুলে লেখাপড়া করতে, কারো ক্লাস শেষ হয়েছে, কেউ বের হচ্ছে, কেউ বের হবার প্রস্তুতি নিচ্ছে। সেই সময় যেন এক ঘাতক বিমান সেই স্কুলে আসলে পড়লো এবং নিমেষেই অসংখ্য তাজা প্রাণ, তরুণ প্রাণ, বাচ্চা প্রাণ পুড়ে ছারখার হয়ে গেল। সেই সাথে ছারখার হলো অসংখ্য পরিবারের স্বপ্ন। এই বাচ্চাগুলো কেউ অমিত সম্ভাবনা নিয়ে জন্মেছিল, কারোর মধ্যে দুর্দান্ত সাহসিকতা ছিল, কেউ ছিল ভবিষ্যতের পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক। কিন্তু নিমেষে তারা পুড়ে স্মৃতিতে রূপান্তরিত হলো। কোনো কোনো পরিবারের 3 বাচ্চা মারা গেছে, কারো 2 বাচ্চা মারা গেছে। কি করে সইবে পরিবার এই কষ্টের ভার? এই বেদনা তো সাংঘাতিক ভারী। কি করে তারা কাটাবে তাদের সামনের অনাগত দিনগুলি? কি নিয়ে তারা বেঁচে থাকবে? এই কয়দিন কোনো কাজ করতে মন বসেনি, কাজ করতে ইচ্ছে করেনি, কথা বলতে ইচ্ছে করেনি। একটি বাচ্চা, সে তার বন্ধুত্বের টানে তার বন্ধুকে উদ্ধার করতে ভিতরে গেছে। বন্ধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কিন্তু সে ঢুকেছে। বন্ধুকে যখন সে জড়িয়ে ধরেছে, বন্ধু তাকে দেখে মুচকি হেসেছে এবং হাসতে হাসতে সেই বিদায় বেলায় সে বলেছে যে আমি জানতাম তুমি আসবে। কি সাংঘাতিক ভালোবাসা, বন্ধুত্ব, নির্ভরতা, বিশ্বাসের এক মূর্ত প্রতীক। কিন্তু সরকারের ভূমিকা এখানে, ফ্যাসিস্ট সরকার আর এই সরকারের মধ্যে এখানে পার্থক্য খুঁজে পাবেন না। বর্তমান সরকারের 10 মাসের ইতিহাস দেখবেন, ভালো একটা বিন্দু খুঁজে পাবেন না। না আইন শৃঙ্খলা পরিস্থিতি, না অর্থনীতি, না রাজনীতি, শুধু বিভাজন, মব, মানুষ পিটিয়ে হত্যা, হেন অপরাধ নেই, সংগঠিত হচ্ছে না। দুর্বিষহ একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে বাংলাদেশ। আমাদের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু প্রত্যাশার একটা ছিটে ফোঁটাও আমরা পাইনি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের মিথ্যাচার, লুটপাট, অগ্নিসংযোগ, মানুষ হত্যা চলছে। আমরা পার্থক্য করতে পারি না যে ফ্যাসিবাদের সময় কতটা খারাপ ছিল আর এখন কতটা খারাপ। কেউ কেউ বলছে এখন আরো বেশি খারাপ। কেউ কেউ প্রশ্ন তো তুলেছেন যে লাভ হলো কি সরকার পরিবর্তন করে। ইট ইজ ট্রু, লাভ তো দেখি না। মানুষের জীবন তো উন্নত হচ্ছে না, অবনত হচ্ছে, অনুন্নত হচ্ছে, দারিদ্র্য বাড়ছে, সমাজের স্ট্যাবিলিটি একবার শেষ পর্যায়ে, বাচ্চারা জীবন দিচ্ছে। লাভ কি, বলবো কাকে, বিচার করবে কে? কেউ তো নেই। এই বাঙালি জাতি বড় অসহায়। এই জাতি লুণ্ঠিত হয়েছে, বারবার নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, শোষিত হয়েছে, একসময় বিদেশিদের দ্বারা, একসময় স্বদেশীদের দ্বারা, এখন আর একটা গোষ্ঠীর দ্বারা। আচ্ছা, এই আলোচনা করলে অনেক করা যাবে, কিন্তু এই যে বাচ্চাগুলো মারা গেল, যাদের সংখ্যা এখন 32 দাঁড়িয়েছে, অসংখ্য পরিবারের স্বপ্ন নষ্ট হলো, কে দিবে সেই ক্ষতিপূরণ? আমার প্রশ্ন হচ্ছে, এই জনাকীর্ণ এলাকায় কেন একটা যুদ্ধ বিমানের প্রশিক্ষণ জনাকীর্ণ এলাকায় হবে? গত এতগুলা বছরে কতগুলা পাইলট বিমান সহ অ্যাক্সিডেন্টে মারা গেছে, প্রায় প্রতি বছর একটা করে গেছে। তাই যদি হয়, তাহলে এই জনাকীর্ণ এলাকায় এই বিমান পরিচালনার পারমিশন কে দিল? নিঃসন্দেহে বিমান বাহিনী প্রধান জানতেন, তিনি অপসারিত হয়েছেন। তার অবস্থান কি তিনি ব্যাখ্যা করেছেন? কেন তিনি এখানে পারমিশন দিয়েছেন? আমরা এখানেও ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবো যে আওয়ামী লীগের লোকজন এটা করেছে, এটা করেছে। আমরা তাহলে কি করছি? সরকার তাহলে কি করছে? এ তো আগের মতোই ব্লেম গেম। আগে করতো রাজাকারেরা, এখন করবে আওয়ামী লীগ। হোয়াট ইজ ইট? আমরা নিজেরা মানুষ হব কবে? আমরা কবে গর্ব করে বলতে পারবো যে আমরা বাঙালি জাতি, আমরা ইউনাইটেড জাতি, আমরা দেশের জন্য কাজ করি, আমরা মানবতার জন্য কাজ করি, আমরা দেশকে পাল্টে দেওয়ার জন্য কাজ করি? সেই সম্ভাবনা তো দেখি না। আগস্ট বিপ্লবের পরে যারা তরুণ রক্ত, তারাও তো এখন দূষিত হয়ে গেছে। তাদের এখন পুলিশ প্রোটেকশনে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, আর্মি প্রোটেকশনে বের হয়ে চলে আসতে হয়। কি ঘটছে দেশে? আমরা সাধারণ মানুষ যাব কোথায়? আমি এই ভিডিওর মাধ্যমে সরকারকে বলতে চাই, দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটার বিচার হতে হবে। গত ফ্যাসিস্টের প্রত্যেকটা অপরাধের বিচার হতে হবে। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে, বর্তমান গত 1 বছরকালীন সময়ে যত অপরাধ সংগঠিত হয়েছে, যত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যত চুরি সংগঠিত হয়েছে, সবকিছুর বিচার হতে হবে এবং সবকিছু একটা প্রসেসের মধ্য দিয়ে হতে হবে। যে আগস্ট বিপ্লব আপনারা সংগঠিত করেছেন, তারাও এখন ভুলে গেছেন যে অন্যায় একসময় যে বাধার মুখে পড়বেই, একসময় তার এগেনস্টে প্রতিবাদ হবেই। আপনারাও সেটা ভুলে গেছেন। ইতিহাস থেকে শিক্ষা আমরা নেই না, ইতিহাসের সেটাই হচ্ছে বড় শিক্ষা। সো এই ঘটনার পেছনে, বিশেষ করে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হলো, এখানে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা? কেন পাইলটের সঙ্গে আরেকজন কো পাইলট ছিলেন না? কেন একজন এক্সপেরিয়েন্সড পাইলট তার পাশে থাকলেন না?
কারা এটা কন্ট্রোল রুম থেকে তদারকি করেছে, কে এটা জনাকীর্ণ অঞ্চলে পরিচালনার পারমিশন দিয়েছে, এই সব কিছু খুঁজে বের করতে হবে। এইগুলো খুঁজে বের করে যদি আর বিচার সুনিশ্চিত না করা যায়, তাহলে বারবার একই ধরনের পুনরাবৃত্তি করতে থাকবে। আর এখন পেয়েছেন একটা জিনিস, বলবেন যে ফ্যাসিস্টরা করেছে, তা আপনারা কি কচুরা করছেন? প্লিজ দেশটাকে বাঁচান। দেশ একটা গভীর খাদে পড়ে যাচ্ছে। এই দেশের অসংখ্য মানুষ চরম বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, দারিদ্র্য বেড়ে যাচ্ছে, অর্থনীতি ভঙ্গুর হয়ে যাচ্ছে, ক্যাপিটাল মেশিনারির ইম্পোর্ট নেই বললেই চলে। আমরা ইম্পোর্ট নির্ভর কান্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেমে যাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি, স্ট্যাবিলিটি, ঐক্যমত, নির্বাচন, এগুলো খুবই জরুরি বিষয়। আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিন, দিয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নিয়ে আসেন, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আপনাদের তো কোনো বাধ্যবাধকতা নেই, আপনাদের তো জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে না, ফলে আপনারা যেন তেনভাবে কাজ করছেন। এত বড় ঘটনা ঘটে গেল, কই স্বাস্থ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তার কোনো খোঁজ দেখলাম না, প্রধান উপদেষ্টার কোনো খোঁজ দেখলাম না। হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি? যারা এখন দেশ রক্ষার দায়িত্ব নিয়েছেন, তারা যদি সঠিকভাবে দেশ রক্ষা করতে না পারেন, দেশটাকে যদি একটা গভীর গহ্বরে ঢুকিয়ে দেন, মনে রাখবেন এই দিন না, বিচার আপনাদেরও হবে এই বাংলার মাটিতে। যদি আপনারা অন্যায় করেন, মানবতার বিরুদ্ধে অন্যায় করেন, যদি আপনারা ফ্যাসিস্টের চরিত্র নিজেদের মধ্যে ধারণ করেন। আমরা মাইলস্টোন ঘটনার বিচার চাই, প্রতিটা শিশু হত্যার বিচার চাই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।